রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। প্রিয় ভাইরা আমার, আজকে আমি একটি আমলের কথা বলবো। সকাল সন্ধ্যাতে এই দামি জিকির 100 বার করে করলে আপনার জীবনে টাকার পয়সার ধন সম্পদের অভাব থাকবে না। দ্রুত আপনি ধন সম্পদের প্রচুর মালিক হয়ে যাবেন। প্রিয় ভাইরা আমার, মানুষ দুনিয়াতে অনেকেই ধনী হতে চায়, কোটিপতি হতে চায়। তো তার জন্য প্রথমে কি করা দরকার, সেটি হলো মেহনত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই সুখ রয়েছে। তো আপনাকে প্রথমে মেহনত করতে হবে, কর্ম করতে হবে। আর সেই মেহনত এবং কর্ম আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর নাম নিয়ে করতে হবে। যদি এই সহজ কাজ আপনি করতে পারেন, তাহলে আপনার সম্পদ, টাকা পয়সার, রিজিকের দরজা খুলে যাবে। কিন্তু মুখে যত বলা সহজ, বাস্তবে করা তার চাইতে কঠিন। আর এই কঠিন কাজকে যে করতে পারবে, তার জীবনে টাকা পয়সার কখনো অভাব হবে না। তো আমি যে জিকিরের কথা বলবো, সে জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কখন? ফজরের নামাজের পর 100 বার, আর মাগরিবের নামাজের পর 100 বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যদি আমার কাছে চায়, তাহলে আমি তাকে দিই। কিন্তু এই কথা মধ্যে একটি শর্ত রয়েছে। আল্লাহর কাছে চাইলে কোন অবস্থাতে চাইবেন আপনি? আপনাকে মুমিন পরহেজগার হয়ে চাইতে হবে, আপনাকে তাকওয়াওয়ালা হতে হবে, আপনাকে পবিত্র হতে হবে, আপনার উদ্দেশ্য নেক সঠিক হতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে। আর যখনই আল্লাহর কাছে চাইবেন, তখনই ইসমে আজম পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। তাহলে আপনার যে সমস্যা, যে টাকা পয়সা, যে দরকার, যা দরকার সেটাই পাবেন। তো প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে সেই ইসমে আজম একবার বলে দেব। এই ইসমে আজম পড়ে যদি আল্লাহর কাছে আপনি চাইতে পারেন, ইনশাআল্লাহ আপনি পাবেন। এবারে এই আমল কিভাবে করবেন, কখন করবেন, কিভাবে করবেন, কখন করবেন? আজানের পরে করবেন। আর না হতে গেলে আপনি তাহাজ্জুদের নামাজের পরে করবেন। কেন আজানের পরে? আজানের পরে কিন্তু দোয়া কবুল হয়। তো প্রিয় ভাই আমার, বন্ধু আমার, একবার এই আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। তো সেই ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হাতে আমার জীবন তার শপথ, যে ব্যক্তি আল্লাহর ইসমে আজম ধরে প্রার্থনা করে, দোয়া করে, যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন, আর যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। তো এইভাবে আল্লাহর কাছে ইসমে আজম পড়ে চাইবেন, আপনাকে আল্লাহ তাআলা এত দিবেন যে আপনি রাখারই জায়গা পাবেন না। কিন্তু আপনাকে মুমিন পরহেজগার মুত্তাকি হতে হবে। এই আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন।